হ্যাঁ রে ভেন্ডি, কি কথা রে? বলি সরকারে 26,000 লোকের চাকরিটা খাইয়ে দিল, এই খবরটা তোরা শুনেছিস? হরে ভেন্ডি, আমি শুনেছি। আর আমাদের গাঁয়ের মোগলা কাকার চাকরিটাও চলে গেলছে রে। এ বাবা, মোগলা কাকারও চাকরিটা গেলছে? হ্যাঁ হুড়কা দাদা। হরে জানিস, ঘর থেকে বাইরেতেই পাচ্ছে না, কুকুড়ে কুকুড়ে ঘুরে বলছে। ঠিকই হয়েছে, ওর চাকরিটা গেলছে। শালা যখন সরস্বতী পূজায় চাঁদা আদায় করতে যাতি না, তখন শালা শুধু বাহানা দেখাইত। লেবরা সামলা। আরে হুড়কা আর ভেন্ডি, শুনেলে চাকরিটা গেল তো গেল, শালা যতদিন চাকরির টাকা খাইয়েছিল না, সব টাকা সরকার ফেরত খুঁজেছে রে। হ্যাঁ নেব দাদা, তাইলে এবার কি করবে মোগলা কাকাই? আর কি করবে, যত টাকা কামানছে সরকার থেকে সব টাকা ফেরত লাগবে। হ্যাঁ রে নেবু, বলি কি করে দিবে রে এত টাকা? কি করে শোধাবে? ওই যে জায়গা বাড়ি গেলে জনগুলা কিনেছে নাই, ওগুলা বিকবে আর শোধ করতে হবে। আর নাইলে জানিস না, সরকারের মার একটা ভুঁয়ে পড়বে নাই। বলি এ হুড়কা আর নেবু, এদিকে শূন্য রে একটুকু। মগলু কাকু, কেমন আছো? এ হুড়কা, ভালো নাই কি রে? দেন একটা বিড়ি আছে তো খাবো। হে ভেন্ডি, একটা মগলু কাকুকে বিড়ি দেন রে। এ হুড়কা দাদা, মারি বলছি, একটাই বিড়ি ছিল, ওটা একটু আগেটা খেয়ে ফুরাইন দিলি আমি। তো ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দে, না তো নাই। এ কাকা, একটা কথা বলবো, কোনো মনে করবে না? না রে, কি কথা বল। আচ্ছা, এই যে শুনছি সরকারে নাকি চাকরি গেলা সবার খাইয়ে দিল পাশে, এটা সত্যি বটে নাকি? এ হুড়কা, আর মনে করাইস না রে, আমার ন চোখের ঘুম উড়িয়ে গেলছে যখন থেকে সরকারের চাকরিটা খাইয়ে দিয়েছে আমার। আচ্ছা হ্যাঁ কাকা, একটা কথা বলো না, এরকম কি করে হলো? এ রে হুড়কা, শুনেলে আমি ন দমে কষ্ট করে এখানে 2 লাখ টাকা এক লোককে দিয়েছিলি, উহে চাকরিটা আমাকে দিয়েছিল। আর ওই লোকটা লাভ পাতা হয়ে গেলছে, না ওকে খুঁজা পাচ্ছি না কিছু। আমি এখন বহুত বড় বিপদে পড়ে গেছি। সরকারকে যত টাকা সব ঘুরত লাগবে, কোথা থেকে দিব, কি করব কোনো বুঝতে পারছি না আমি। আচ্ছা কাকা, তুমি এত বড় শিক্ষিত লোক, আর এত বড় ভুলটা কি করে করলে তুমি? এ হুড়কা, জানিস আমাকে ওই কেবলাই ফাঁসাইন দিল। শালা বলতেছিল যে তোর কোনো অসুবিধা হবে নাই, আমাকে 2 লাখ টাকা পয়সা দে আর তোকে একটা মাস্টারের চাকরি দিব। আর সেই লোভেই আমি দিয়ে দিলি, আর এত বড় ঘটনা ঘটে গেল। আমি জানতিও নাই যে এমনি ঘটনা আমার সাথে ঘটবে। হ্যাঁ কাকা, তুমি লোককে ঘুষ দিয়ে কোনো চাকরিটা নিয়েছিলে বলো? রে হুড়কা, আমি কেবলাকে ঘুষ দিয়েছিলি, তারপর আমি চাকরিটা পাইয়েছিলি। শালা যদি জানতি না এরকম হবে, আমি বাপের কালো কাউকে 1 টাকাও দিতি নাই। আমি দরকার পড়লে আলু বিকে রোজগার করে ঘর চালাতি। এত বড় আমার সাথে ঘটনা ঘটবে আমি জানিই না রে। তাহলে এবারে যে টাকা গেলা সব ঘুরোতে লাগবে, কোথা থেকে দিবে হ্যাঁ কাকা? এ হুড়কা, আমি সরকারকে 1 টাকাও দিতে পারবো নাই, কারণ আমার কাছে 1 টাকাও পয়সা নাই। আর যদি এরকম চাপ দেয় তাহলে গলায় দড়ি ছাড়া আর আমার কোনো উপায় নাই রে। এ কাকা শুনে লাও, ওরকম কথা না বলো, মরবার কথা বলতে যাইও না। শুনো, কিছু না কিছু রাস্তা বার হবে, কি দেখো সব ঠিক হয়ে যাবে। রে হুড়কা, দেখছি কি করা যায়। আর যদি পারি তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় নাই রে হুড়কা। শুনেলে আমি এখন চলি, তোদের সাথে আর গল্প করতে পারছি না রে। আমি ঘর যাচ্ছি, পরে তোদের সাথে দেখা করিব। আচ্ছা ঠিক আছে লাও কাকা, এক কাজ করো, তুমি বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাও এখন ঘর। দেখলি রে নেবু, কেমন অবস্থা হয়ে গেল মোগলা কাকার। হ্যাঁ হরে হুড়কা, তুমি ঠিকই বলছি,
মগলা কাকার অবস্থা দমে খারাপ হয়ে গেছে। এক কাজ কর, চ চ চ, আমরা বেশি গজলি করিব না, চ কাজে যেতে হবে, দুটি খাবার খাইয়ে কাজে বাড়াবো। হ্যাঁ তো ঠিক আছে, এক কাজ কর, ইউটিউব ফ্যামিলি গেলাকে কিছু বলে দে আর তারপর চ। তো হ্যালো বন্ধুরা, এই গল্পটা শুনে তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিলি নতুন নতুন গল্প শোনার জন্য। আর একটা কথা বলে দিচ্ছি, যার যার চাকরি গেলছে অত তোমরা ভাঙ্গে পড়ো না, সব ঠিক হয়ে যাবে এক না একদিন। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।